বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি আমার ব্লগটি দেখবেন এবং আমার সঙ্গেই থাকবেন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে চায়ের দেশ শ্রীমঙ্গলে। আর শ্রীমঙ্গল তো আপনারা সবাই জানেন কম বেশি। তো শ্রীমঙ্গল চায়ের দেশে আমরা যাচ্ছি আর কিছু সময় এখানে আমরা কাটাবো। আর সেই ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমরা চলে এসেছি, এই যে এখন চলে এসেছি আমরা চায়ের বাগানে। আর বাচ্চারা এসেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এই যে এগুলো হচ্ছে চায়ের গাছ, আর এখানে একদম উপরে যে চায়ের পাতার কুড়িটা রয়েছে, আর সেই কুড়িটা দিয়ে কিন্তু চাটা তৈরি করা হয়। আর এগুলো হচ্ছে চা পাতার গাছ এক কথায় বলতে গেলে। তো আপনারা তো অনেকে জানেন সেটা, তাও একটু দেখিয়ে নিলাম। আর হচ্ছে চারপাশটা সবুজ, আর মনটা একদম ভরে যায়। চা বাগানে আসলে সবারই আসলে ভালো লাগে, এমন কেউ নাই যে বলতে পারবে যে ভালো লাগে না। তো প্রতি বছরই আসা হয় বাচ্চাদেরকে নিয়ে। একটু আসার কারণটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা যারা রেগুলার আমার ব্লগগুলো ফলো করেন আপনারা অনেকে জানেন আমি আসছি মৌলভীবাজারে আমার বড় বোনের বাসায়। তো যেহেতু মৌলভীবাজার যাচ্ছি, তো শ্রীমঙ্গলের পাশ দিয়ে যেতে হয়, শ্রীমঙ্গল হয়েই আসলে যেতে হয়। তো সেই সুবাদে মৌলভীবাজার যখনই আমার বোনের বাসায় যাই তখনই আমরা শ্রীমঙ্গলেও একটু ব্রেক নিয়ে নিই চায়ের বাগানে, একটু বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য আর সবুজটাকে ভালো করে উপলব্ধি করার জন্য। তো সেই সুবাদে আজকেও আমরা যাচ্ছিলাম। আর ব্লগটা আসলে অনেক দিন আগের, যদিও আমি আজকে শেয়ার করেছি। তো আসার সময় আমরা নেমেছিলাম একটু সময়, আর ওইখানে একটু শ্যুট করে নিলাম। আর বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করতেছিল আর অনেক ভালো লাগতেছিল। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লজ্জাপতি গাছ, আর অনেক বছর পরে আমি এই গাছগুলো পেলাম। তো অনেক ভালো লাগছিল। আর এই লজ্জাপতি গাছগুলোকে লজ্জা দিতে অনেক ভালো লাগে, আসলে সবারই ভালো লাগে। তো এই যে আঙ্গুল দিয়ে একটু ছুঁয়ে দিলে লজ্জাপতি গাছগুলো লজ্জা পেয়ে একদম চুপসে যায়। ছোটবেলা অনেক খেলতাম এই গাছগুলো দিয়ে। আর এই লজ্জাপতি গাছে কিন্তু ফুলও ধরে, অনেক সুন্দর ছোট্ট একটা ফুল ধরে। তো এখানে অনেকগুলো লজ্জাপতি আমরা পেয়ে আমি আর আমার ছেলে, তো আমরা লোভ সামলাতে পারলাম না, আমি আর আকসা আমরা দুইজনে মিলে অনেকগুলো লজ্জাপতি গাছকে আমরা ছুঁয়ে দিলাম। আর এখানে দুই ভাই দাঁড়িয়ে আছেন ছবি উঠানোর জন্য, আর একজন নেমে গেল আর একজন দাঁড়িয়ে আছে। এখন ওর বোন ওকে নামিয়ে আনছে, ও হচ্ছে আমার বোনের মেয়ে, তো নামিয়ে আনতেছে। আর অনেক এনজয় করতেছিল, সবাই মিলে অনেক মজা করতেছিলাম। আর বিশেষ করে অনেকটা ভালো লাগে। আর আকসার আরহাম তো অনেক খুশি। আর খুব বেশি ভেতরে আমরা যাইনি, জাস্ট রাস্তার একটা পাশে আমরা কিছুক্ষণ ছিলাম ওইখানে।
আর আমি চেষ্টা করি আমার যে বিষয়গুলো ভালো লাগে বা যে জায়গাটা আমার ভালো লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চেষ্টা করি সবসময়ই। আর যারা প্রথম থেকে আমার সঙ্গে ছিলেন বা আছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে আছেন, তো আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আমি জানাচ্ছি আর অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করে গেছেন। আর আপনাদের জন্যই আসলে আমাদের কাজগুলো করা, আপনাদেরকে নিয়েই আমরা এগোতে চাই। তো প্লিজ যারা আছেন আমার সঙ্গে আমার পাশে থাকবেন। আর যারা মাঝে মাঝে এসে আমার ভিডিওগুলো দেখে যান বা ফার্স্ট টাইম আজকে আসছেন আমার চ্যানেলে আমার ভিডিওটা দেখতেছেন, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার নতুন ভিডিওগুলো দেখবেন এবং আশা করি একসময় ভালো লাগবে আমার ভিডিওগুলো। আর সবার ভিডিও কিন্তু আমরা দেখার চেষ্টা করি, যখন আমরা নতুন কারো চ্যানেলে গিয়ে আমরা ভিজিট করি প্রথম টাইমে হয়তো ভালো লাগে না তেমন একটা ভিডিও দেখি তারপর চলে আসি, কিন্তু কয়েকটা ভিডিও দেখার পর একটা সময় গিয়ে দেখা যায় যে ভিডিওগুলো আমাদের অনেক ভালো লাগে বা প্রতিদিনই আমরা ভিডিওগুলো দেখি। তো এইভাবে আসলে প্রথম দিন আসলে হয়তো ভালো লাগবে না বা ভালো লাগতেও পারে। তো প্লিজ যারা আছেন বা দেখতেছেন চেষ্টা করবেন আমার ভিডিওগুলো রেগুলার দেখার, দেখলে হয়তো বা ভালো লাগবে বা কিছু একটু শিখতে পারবেন। আর আমি আমার ভিডিওগুলোতে চেষ্টা করি যেটা আমার ভালো লাগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার। আর আমার ভিডিও যদি দেখেন আপনারা হয়তো বা কোনো কিছু শিখতে পারবেন। যেমন আমি কিন্তু অনেক শিক্ষণীয় ভিডিওগুলো দিয়ে থাকি, অনেকগুলো হ্যান্ড পেইন্টের টিউটোরিয়াল দিয়েছি, কুকিং রিলেটেড অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি। আর পাশাপাশি আমি আমার লাইফস্টাইলটাও আমি শেয়ার করি। তো আমি আশা করি যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখছেন তো অবশ্যই কিছু শিখতে পারবেন কিংবা কিছু দেখেও আপনাদের অনেকটা ভালো লাগবে। তো আমার আরহাম তো অনেক খুশি, পাতাগুলো পেয়ে কি যে করবে ও নিজে বুঝতে পারতেছে না, আর শুধু প্রশ্ন আর প্রশ্ন, এটা কি এটা কি। তো গাছে গোড়াগুলোকে দেখাইতেছিল যে এটা কি। আর আকসা তো অনেক খুশি, আকসা এক দৌড় দিয়ে অনেক দূরে চলে গিয়েছিল একটা উঁচু জায়গাতে, পরে ডাক দিয়ে তারপর নামিয়ে আনছি। আর বোঝে না আসলে খোলামেলা জায়গা পাইছে, তো বাগানের একটা চিপা গলি দিয়ে দৌড় দিয়ে অনেক উপরে চলে গিয়েছে, গিয়ে আবার ডাকতেছে যে আম্মু আমি অনেক উপরে চলে আসছি। তো যাই হোক ওদেরকে নিয়ে অনেক এনজয় করলাম, আর বাচ্চারা অনেক খুশি, আর আরও খুশি যে ওরা খালামণির বাসায় যাচ্ছে। সব কিছু মিলিয়ে ওরা অনেক খুশি আজকে। আর আমি ওইখানে গিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করেছি অলরেডি, আর আরও অনেকগুলো ভিডিও আপলোড করব। অনেক জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিওগুলো পরপর আপনাদের সঙ্গে শেয়ার করব।